গাড়ি ছুটে চলল তাওয়াং এবং ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের বর্ডারে অবস্থিত সেলা পাসের দিকে। NH-13 এর পাশে অবস্থিত প্রায় 13,700 ফিট ওপরে অবস্থিত এই পাস তাওয়াংকে দিরাং এবং গৌহাটির সাথে কানেক্ট করেছে। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল মাউন্টেন পাসগুলোর মধ্যে সেলা পাস অন্যতম। তাওয়াং মূল শহর থেকে 78 কিলোমিটার দূরে এবং গৌহাটি থেকে 340 কিলোমিটার দূরে রয়েছে এই পাস। পাসের উত্তর দিকে প্রায় 13,650 ফিট উপরে রয়েছে সেলা লেক। চলে এসেছি সেলা লেকে। আমার পেছনে রয়েছে সেলা লেক। এই যে ভীষণ সুন্দর সিনিক বিউটি। আর এখানে আসতে হলে একটু দম রাখতে হবে, কারণ অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর নিচে যাব। আর এবার উঠতেও একটু সমস্যা হবে, বাট ঠিক আছে। তবে কানটাকে ঢাকা রাখতে হবে, কারণ প্রচুর হাওয়া দেয় এই পেছনে। এত সুন্দর জায়গাটা যে কোনো কষ্ট লাগছে না। চলো আরও নিচে যাই। সেলা লেকের অনেকটা কাছে চলে এসেছি, আর এইটুকু সিঁড়ি গেলেই হয়ে যাবে। আর এই গোটা এতটা সিঁড়ি ভেঙে আসতে হবে। লেকটি বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। শীতকালে এখানকার টেম্পারেচার -10 ডিগ্রিতেও নেমে যায়। সেলা লেকের জল প্রবাহিত হয়ে পড়ে নুরানাং নদীতে, যেটি তাওয়াং নদীর একটি উপনদী। তিবেটিয়ান বুদ্ধিজমের যে 101টি লেক রয়েছে, সেলা লেক হলো তার মধ্যে অন্যতম। এখন দাঁড়িয়ে রয়েছি ভীষণ সুন্দর সেলা পাস। এই যে হচ্ছে আমার পেছনে সেলা লেক। আর সিনিক বিউটি তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর একটা সিনিক বিউটি। আর এই সেলা লেকে কিন্তু এই যে আমার পেছনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে গাড়িগুলো সব পার্ক করে, তারপর একটা সিঁড়ি ধরে নেমে এখানে সেলা লেকে আসতে হয়। তো অনেকেরই শ্বাসকষ্টর জন্য এখানে আসতে পারেন না, বাট ঠিক আছে, আমি তো চলে এসেছি। আর আমার পেছনেই রয়েছে খুব সুন্দর সেলা লেক। 1962 সালে সাইনো ইন্ডিয়ান যুদ্ধের সময় এই সেলা পাস একটি উল্লেখযোগ্য জায়গা ছিল। মহাবীর চক্রে ভূষিত ইন্ডিয়ান জওয়ান জসবন্ত সিং রাওয়াত 72 ঘন্টা চাইনিজ সৈন্যদের এগেনস্টে লড়াই করেছিলেন এবং এই লড়াইতে ওনার সাথ দিয়েছিলেন স্থানীয় 2 মংপা মহিলা, যার নাম ছিল সেলা এবং নোরা। সেলা এই যুদ্ধে নিহত হয় এবং নোরাকে বন্দিনী করা হয়। সেলার নাম অনুসারেই এই পাসের নামকরণ করা হয় সেলা পাস এবং লেকের নামকরণ করা হয় সেলা লেক। এছাড়াও ওনার নামে একটি টানেল রয়েছে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।